আজ বিশ্ব পরিবেশ দিবস। রাজ্য সরকার সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বিশেষ মর্যাদায় পালিত হলো এই দিনটি। পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে সবুজায়নের লক্ষ্য সামনে রেখে পিংলায় চারাগাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই বিতরণ সভায় উপস্থিত ছিলেন পিংলার বিধায়িকা স্বাগতা মান্না, উপস্থিত ছিলেন সবং বিধানসভার বিধায়ক অমল পণ্ডা সহ কাষ্ঠ ব্যবসায়ী সমিতির সম্পাদক গোলাম মোহাম্মদ সহ এই সমিতির সদস্যবৃন্দরা। সভার পূর্ব জনসচেতনতার জন্য গাছ লাগানোর আবেদন জানিয়ে পিংলা এলাকায় একটি পদযাত্রাও বের হয়। পদযাত্রায় পা মেলান পিংলার বিধায়িকা স্বাগতা মান্না। এদিন এই সভা থেকে বিধায়ক অমল পণ্ডা ও বিধায়িকা স্বাগতা মান্না সাধারণ মানুষের হাতে চারাগাছ তুলে দেন। স্বাগতা দেবী বলেন, আজকের দিনে প্রত্যেক মায়ের নামে একটি করে গাছ লাগান। বিধায়ক অমলবাবু পরিবেশ রক্ষার্থে গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করেন। জানা যায়, কাষ্ঠ ব্যবসায়ীদের এই সভা থেকে এদিন প্রায় ৬,০০০ বিভিন্ন ফল ও ফুলের চারাগাছ বিতরণ করা হয়। দেখুন, সকাল থেকে আমি পিংলা হসপিটালে গেছিলাম, ওখানে আমরা কিছু গাছ লাগিয়েছি। তারপরে এখন এলাম এখানে পিংলাতে ব্যবসায় পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার কাষ্ঠ ব্যবসায়ী সমিতি এনাদেরও উদ্যোগে যে আজকে যে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ রক্ষার যে লড়াই, সেই পরিবেশ জানেন আপনারা সবাই, পরিবেশ দূষিত হয়ে গেছে, প্লাস্টিক বর্জন করতে হবে, এই যে বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেয়া, সেই সঙ্গে সঙ্গে একটি গাছ একটি মায়ের নামে লাগাতে হবে। মা যেমন সন্তানদেরকে ছোট থেকে বড় করেন, সেবা শুশ্রূষা দিয়ে, সেইরূপ সন্তানেরও একটা মা বৃদ্ধ হয়ে গেলে তার প্রতি একটা ভালোবাসা বা তার প্রতি কর্তব্যবোধ থাকে। সেইরূপ এই গাছ লাগিয়ে আমরা জল দিয়ে এই গাছকে বড় করে তুলি এবং সেই সঙ্গে সঙ্গে এই গাছ বড় হয়ে আমাদের ছায়া দান করবে, অক্সিজেন দেবে এবং আমাদের পরিবেশ সুস্থ থাকবে, সেই বার্তা নিয়ে আজকে চলছি। এর পরবর্তীকালে আমাদের বিডিও অফিসে বিভিন্ন সরকারি স্কুলে আমাদের প্রোগ্রাম রয়েছে, একটি গাছ একটি মায়ের নামে। সারা দিন ভর ব্যাপী এই কর্মসূচি আমাদের চলতে থাকবে। আমরা চাইছি আমাদের মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটাকে যাতে সম্পূর্ণভাবে রূপায়ণ করা যায়, যার জন্য আমরা যেমন সাধারণ মানুষের প্রচণ্ড সাড়া পাচ্ছি এবং আমরাও তার সঙ্গে সামিল হয়েছি, কারণ আমরা না থাকলে কাজটা সাকসেস হবে কি করে। এই জন্য প্রথমেই ধন্যবাদ জানাই। যাচ্ছে আপনি পরিবেশ সুস্থ রাখুন, নিজে ভালো থাকুন, পরিবেশ সুস্থ না থাকলে আপনি ভালো থাকবেন না। পৃথিবীর করে জন্ম দিয়েছি, পৃথিবীটাকে ধ্বংস করার দায়িত্ব আমরা নেব না। আমার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত দিয়েছে, সেটাকে সর্বত সাপোর্ট করি, শ্রদ্ধার সঙ্গে পালন করুন। আমরা এই বিশ্ব পরিবেশ দিবস আমরা খুবই আনন্দের সহিত পালন করি, কারণ বিশ্ব পরিবেশ দিবসের মাধ্যমে আমরা পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা যে সমস্ত ব্যবসায়ী একত্রিত হয়েছি এবং এটা প্রতি বছর করে আসছি। আমরা দীর্ঘ 5 বছর ধরে আমরা এই প্রতিষ্ঠা দিবস করে আসছি, পরিবেশ দিবস। এতে প্রাকৃতিক যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, তার সাথে আমরা যদি সমস্ত এলাকার মানুষ যদি চারা গাছ লাগিয়ে রোপণ করে বড় করতে পারি, তাহলে দেখবেন পরিবেশে ভারসাম্য অনেকটাই সুস্থ থাকবে এবং কচিকাচাদের মুখে হাসি ফোটানোর একটাই লক্ষ্য, গাছ লাগানো। গাছ যদি আমরা বড় করতে পারি, আগামী দিনে পরিবেশ সুস্থ থাকবে।